এই 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 শোনো, আমার সাথে শোনো। তোমারে দুইটা কথা বলবো, হাতটা দাও আগে, হাতটা দাও, হাত মোটা করো। তোমারে দুইটা কথা বলবো, সত্য হলে সত্য বলবা, যদি মিথ্যা বলো তাহলে কিন্তু আল্লাহর কাছে টাকা থাকবা, মনে থাকবে? ওকে। তুমি এইচএসসি 26, জি ভাই। তোমার কি সামনে এইচএসসি পরীক্ষা? জি ভাই। তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে? জি ভাই। আচ্ছা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে, কিন্তু তুমি সেই অনুযায়ী পড়ো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এত সুন্দর একটা মাঠ, মহসিন হলের মাঠ, এখানে এসে খেলা করতেছো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যেই পরিমাণ পরিশ্রম করতে হয় তুমি সেটা করো না। এটা কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলি? না, রাগ করি না। আচ্ছা, তুমি সারাদিন রিলস দেখা বেড়াও, যখনই তোমার পড়ার টাইম হয় তুমি তখন হচ্ছে ঘুমায় বেড়াও, সারাদিন হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, এটা কি ঠিক নেবে? ঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না, রাগ করি নাই। তুমি সারাদিন পড়াশোনা বাদ দিয়া বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা আড্ডা দিয়ে বেড়াও, যখনই তোমার বন্ধুরা তোমারে কল দেয় তুমি বলো পড়তেছো, কিন্তু তুমি আসলে পড়ো না, তুমি সারাদিন হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, কথা ঠিক না? ঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না, রাগ করি নাই। তুমি সারাদিন হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে তো বেড়াওই, তার সাথে সাথে তোমার বাপ মা যখন তোমারে কল দেয় তখন বলো যে তুমি পড়ার টেবিলে আছো, কথা ঠিক না? ঠিক? ঠিক। রাগ করলা? না, রাগ করি নাই। তুমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত সুন্দর একটা ক্যাম্পাস, এখানে খেলাধুলা করতেছে, তুমি এদের যখন দেখো, স্বপ্নের যখন লাল বাসটা দেখো, তোমার সেটা দেখে মনে হয় যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, সেটার জন্য তুমি পড়বা, কিন্তু তুমি সেইটার জন্য কোনো ধরনের গাইডলাইনের মধ্যে ফলো করো না, কথাটা ঠিক না? ঠিক? ঠিক। রাগ করলা? না, রাগ করি নাই। তাহলে তোমার এখন কি করতে হবে? তোমারে এখন থেকে যেখানে গাইডলাইন দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রিপারেশন নেওয়াচ্ছে, সেখানে তোমাকে অ্যাড হতে হবে। আর সেটার জন্য তুমি জানো কোন প্রতিষ্ঠান সবচেয়ে ভালো কাজ করতেছে? কোনটা? আই এডুকেশন পেজে যাবা, ওখানে গিয়ে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই পরিমাণে তারা গাইডলাইন দেয়, যেইভাবে তারা পড়ায়, তুমি যদি সেটা ভালোভাবে ফলো করতে পারো এবং সেইভাবে যদি পরিশ্রম করতে পারো, এইরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তুমি যদি একেবারে ডেডিকেটেড হও, এই যে রিলস দেখে সময় পার করতেছো, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সময় পার করতেছো, গার্লফ্রেন্ড আজ থাকবে কাল থাকবে না, তোমার বন্ধুরা যারা তোমাদের আড্ডার সময় পার করতেছে তারা কিন্তু তোমার সাথে থাকবে না, তোমার এই স্বপ্নগুলো কিন্তু তোমার সাথে তুমি যদি ভালোভাবে পরিশ্রম করো তাহলে তুমি অর্জন করতে পারবা, না হলে কিন্তু পারবা না। সো আমি যেটা বললাম তুমি কি বুঝতে পেরেছো? জি। তুমি কি এখন থেকে পরিশ্রম করবা? জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন কি তোমার মধ্যে আছে? জি। তাহলে ওইভাবে পরিশ্রম করবা, আল্লাহ তোমার সাথে থাকবে, এইভাবে পরিশ্রম চালাই যাও, ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। ঠিক আছে ভাই।